নামাজে দাঁড়াইয়া নামাজ পড়ে মুনাজাতে আল্লাহ আমার জীবনে আমি কোনো গুনাহ করব না আল্লাহ, জান্নাতের মধ্যে যাওয়ার পর সুন্দর একটা বিবি দান করবা। আল্লাহ বলে বান্দা যারা দুনিয়ায় গুনাহ ছাড়ছো আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে এত সুন্দরময় বিবি দান করব। আল্লাহ তাআলা বলে বান্দা জানো না তোমার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত একটা বানায় রাখবো। এই বান্দাটার জন্য দেখবেন দুনিয়ায় কোন যুবকরে যখন বলা হয় তোমার বিবাহ অমুক তারিখ, যুবকের ভালো লাগে কি লাগে না? কথা বলে লাগে কি লাগে না? ও প্রস্তুত খুব সুন্দর ভাবে আল্লাহ অমুক দিনই বিবাহ, বন্ধুরি বলে বলে কি বলে না? আল্লাহ বলে বান্দা দুনিয়ায় তোমার বিবাহের সময় তোমার টাকা না থাকার কারণে অনেক ধনীরা কাঁচা ফুল দ্বারা বাসর ঘর সাজাইলো, তুমি তো সাজাইতে পারো নাই, তুমি তো প্লাস্টিক ফুল দ্বারা সাজাইছো কারণ তোমার কাছে টাকা নাই। কিন্তু বান্দা যদি দুনিয়ায় তুমি নেকামল করতে পারতা জান্নাতের মধ্যে আল্লাহ তোমার স্বয়ং বাসর সাজা দিত। চিল্লা বলেন সুবহানাল্লাহ। বান্দারে নেককার বান্দা যখন জান্নাতে ঢুকবে এমন সময় একটা বিবি থাকবে বান্দার জন্য, জান্নাতের মধ্যে একটা মহিলা সুন্দরভাবে সেজে গুজে বসে থাকবে, স্মার্ট ভাবে বসে থাকবে। বান্দা একের পর এক পর্দা খুলতে খুলতে ৭০টা পর্দা খোলার পরে দেখবে একটা নারী বসে রয়েছে, জীবনে এরকম নারী চেহারাওয়ালার দেখে নাই, এত সুন্দর চেহারা কোনদিনও দেখে নাই। দেখার পর যুবকটা এইভাবে তাকায় রয়েছে, একদিন নয় দুই দিন নয়, এক তাকুনে ৪০ বছর কেটে যাবে। কত বছর? শুধু যুবকদের জন্য নয়, জান্নাতে যারা ঢুকতে পারবে বান্দা সবার জন্য এই অফারটা থাকবে। যদি এই অফার ধরতে চাও আজকে দিনই মসজিদে বসতে হবে কি হবে না? মসজিদে আজান হওয়ার পর কত বান্দা নামাজ না পড়িয়া মসজিদের পাশ দিয়ে হেঁটে যায়, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার আপনার হায়াত দেওয়ার মালিক কে? সে আল্লাহ, আছে না নাই? এ বান্দা ফজরের নামাজ তুমি পড়ো না, বা ফেরেশতা আল্লাহর কাজে বলে আল্লাহ তোমার অমুক বান্দা তো ফজরের নামাজ পড়ে নাই রে আল্লাহ, আমি কি গুনাহখানি লিখতে পারি? আল্লাহ তাআলা বলে ফেরেশতা খবরদার তুই গুনাহখানি লিখিস না, কারণ আমার নাম হলো গাফফার, আমি হলো মাফ করনে ওয়ালা। বান্দা কখন যেন হাত তুলে বলে আল্লাহ আমি ফজরের নামাজ পড়ি না, আমারে মাফ করিয়া দাও। আমার আল্লাহ বলেন ফেরেশতা তুই গুনাহ লিখিস না। আমার বান্দা যদি জোহরের নামাজ পড়ার পর আমার দরবারে যদি হাত তুলে বলে মালিক রে আমি ফজরের নামাজ পড়িনি, আমারে মাফ করে দাও। আবার যখন জোহরের নামাজ আসার পর বান্দা জোহরের নামাজটাও পড়লো না, ফেরেশতা আবার আল্লাহকে বলে মালিক তোমার বান্দা ফজর পড়ে নাই, তোমার বান্দা জোহর পড়ে নাই, আমি কি গুনাহ লিখতে পারি আল্লাহ? আমার আল্লাহ তারপরে বলে ফেরেশতা খবরদার গুনাহ তুই লিখিস না, সামনে আসরের নামাজ আছে, বান্দা যখন আসর পড়ে না, আবার যখন মাগরিব পড়ে না, বান্দা যখন ইশার পড়ে না, আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলে আল্লাহ তোমার বান্দা তো পাঞ্জেগানা ৫ ওয়াক্ত ১ ওয়াক্ত নামাজ পড়ে নাই, আমি কি গুনাহখানি লাগব? আমার আল্লাহ বলে ফেরেশতা তুই গুনাহ লিখিস না। কি জন্য লিখবা না? যদি গভীর রজনীতে কোনো মাহফিলে যাওয়ার পর বান্দা যদি কোনো আলোচনা শোনার পর মনটা যদি নরম হইয়া আল্লাহর কাছে যদি আনতে বলে মালিক এই জীবনে যত গুনাহ করেছি আমারে তুই মাফ করিয়া দাও, আমার আল্লাহ মাফ করবে কি করবে না? কথা বলেন করবে কি করবে না? এরে বান্দা আজকে চিন্তা ভাবনা করতে পারেন হুজুর জীবনভর কত গুনাহ করলাম, কত চিনার গুনাহ করেছি, মালিক আমার আল্লাহ কি এই সমস্ত গুনাহ আমার মাফ করবে? আমার আল্লাহর কাছে আপনি নির্জনে আল্লাহর কাছে চাইয়া দেখেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করতে 1 সেকেন্ডও টাইম লাগবে না। কথা বলেন ঠিক কি না? আমি আপনার জান্নাতে যাইতে চাই কি চাই না? কি করলে হবে? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ও আমিলুস সলিহাত, নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমার